হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ তাবারক ওয়া তাআলার একজন নবী ছিলেন যিনার নাম হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনে বৃষ্টি বর্ষণ করতেন না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা বৃষ্টির জন্য পাগল পড়া হয়ে গেছে, পশু পাখি পর্যন্ত মৃত্যুর শয্যায় চলে গেছে। এক পর্যায়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর, দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি হইতেছে না, আপনি যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে একটু দোয়া করেন, আপনি পয়গম্বর, আপনার দোয়া আমার আল্লাহ ফেরত দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার উম্মতদেরকে নিয়ে দোয়া শুরু করলেন। এক পর্যায়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে ঈসা পয়গম্বরের কাছে সংবাদ পৌঁছা দিলেন। হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার কানে কানে বলে দিলেন, পয়গম্বর, আপনার এই মজলিসের মধ্যে এমন একজন গুনাহগার আছে, যতক্ষণ পর্যন্ত এই গুনাহ করনেওয়ালা ব্যক্তি মজলিস থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ বৃষ্টি বর্ষণ করবে না। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, এই মজলিসের মধ্যে কে আছো গুনাহগার, কে আছো নাফরমান, যে গুনাহ করনেওয়ালার কারণে আমার আল্লাহ, আমার রব জিবরাইলের মারফতে আমাকে জানায় দিল, যতক্ষণ পর্যন্ত নাফরমান গুনাহগার এই মজলিস থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ